কলেজের নবীন বরণের অনুষ্ঠান দেখে রাতে বাড়ি ফেরার পথে মোটর বাইক দুর্ঘটনায় মৃত্যু হলো দুই মোটর বাইক আরোহীর। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে লালখোলা থানার দেওয়ানসরাই নিমতলা এলাকায়। মৃতদের নাম রবিউল ইসলাম ও মনিরুল চৌধুরী বলে জানা যায়। তাদের বাড়ি লালখোলা থানারই চুয়াপুকুর গ্রামে। জানা যায় রবিউল ইসলাম ও মনিরুল ইসলাম লালখোলা কলেজের নবীন বরণের অনুষ্ঠান দেখে প্রচন্ড জোরে বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন। তাদের মাথায় হেলমেট ছিল না, কিন্তু দেওয়ানসরাই নিমতলা এলাকায় আসতে একটি সাইকেল তাদের সামনে চলে আসে। সেই সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হন তারা। মোটর বাইক থেকে ছিটকে পড়ে যায় রাস্তায়। এরপর ঘটনাস্থলে এলাকাবাসীরা জড়ো হয় এবং পুলিশ এসে তড়িঘড়ি ওই দুই বাইক আরোহীকে উদ্ধার করে কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। তবে সেখানে থাকা চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। শনিবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য লালবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যান পুলিশ। গোটা ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিস্তারিত দেখতে চোখ রাখুন আমাদের এবি নিউজ বাংলার পর্দায়। এই ঘটনাটা ঘটেছে, দুজনেই আমাদের চুয়াপুকুরের বাসিন্দা। ওরা কলেজে কালকে সোশ্যাল ফাংশন ছিল, সোশ্যাল ফাংশনের উদ্দেশ্যে রওনা হয় এবং ফেরার পথে বাইকের অতিরিক্ত গতি থাকার জন্যে নিয়ন্ত্রণ হারিয়ে আমাদের লালগোলা থানার অন্তর্গত নিমতলা স্ট্যান্ডে এই অ্যাক্সিডেন্টটা ঘটে। অ্যাক্সিডেন্টটা খুব মর্মান্তিক ঘটনা, কারণ দুজনেরই বয়স 18-20 পাশে। আমি লালগোলাবাসীকে আমার একটাই বার্তা দিতে চাই যে আমরা যারা বাইক চালাই আর কি, তারা যদি একটু নিয়ন্ত্রণের মধ্যে চালায় এবং মাথায় হেলমেট ব্যবহার করি, তাহলে অনেকটাই এই অ্যাক্সিডেন্টগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখা যাবে। আবার অনুরোধ করছি, আপনারা যারা বাইক চালান তারা যাতে গতিটা কমিয়ে চালান, সেটাই আপনাদের কাছে আমি একজন পাইকপাড়া অঞ্চলের প্রতিনিধি হিসাবে অনুরোধ করছি। আপনার নাম পদবী? আমার নাম আব্দুল সামাদ মণ্ডল, পাইকপাড়া অঞ্চল। দুজন ছেলে লালগোলা থেকে বাইকে ছুটছিল, সামনে হঠাৎ সাইকেল চলে আসা, তারা নিয়ন্ত্রণ হারিয়ে সাইডে গিয়ে পড়ে একটা পাশে ধাক্কা মারে। কোথা থেকে কোথায় যাচ্ছিল? লালগোলা থেকে তাদের বাড়ি চুয়াপুকুর ফিরছিল। কটার দিকের ঘটনা এটা? আনুমানিক রাত্রি 8:30। তারপরে কি হলো? তারপরে আমরা খবরে ঘটনাস্থল আসলাম। তার আগে পুলিশের লোক ছিল। পুলিশের উপস্থিতিতে লাশ দুটো তুলে নিয়েছে, কৃষ্ণপুর হসপিটালে আনা হলো। যিনি চিকিৎসায় ছিলেন কর্তব্যরত ডাক্তার, তিনি মৃত বলে ঘোষণা করলেন এবং পুলিশ তাদের যা শিডিউল সেটা মেনটেন্স করে লালগোলা হসপিটালে লাশ রেখে গেছে। আজকে পোস্টমর্টমের উদ্দেশ্যে লালবাগ পাঠাবে, 8টার পরে পাঠাবে এটা বলেছেন। এখনও পর্যন্ত কোনো আসেনি। আপনি তার কে হচ্ছেন? আমি প্রথমজন রবিউল ইসলামের মামা এবং অপরজন মনিরুল চৌধুরী, পিতা রবিউল চৌধুরী, সেটাও চুয়াপুর আমাদের প্রতিবেশী। আপনার নাম? ইয়াদুল ইসলাম। বাড়ি কোথায়? চুয়াপুর। আপনার গতকালকে লালগোলা কলেজে সোশ্যাল ছিল, সোশ্যাল অনুষ্ঠান দেখে এরা দুইজন ব্যক্তি, দুই বন্ধু, রবিউল ইসলাম, অপর একটা বন্ধু হচ্ছে রিঙ্কু শেখ, দুজনে মিলে সোশ্যাল দেখে বাড়ি ফিরছিল সন্ধ্যা 7:30 নাগাদ। আপনার নিমতলা চৌমনি রাস্তা, ওইখানে গিয়ে গাড়ির হয়তো আমরা আনুমানিক করছি, জানি না সঠিক কী হয়েছে, আমাদের যেটা ধারণা হয়তো গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে আপনার ডান দিকে পাঁচির ওয়ালে ধাক্কা মেরেছিল সরাসরি। তো সেখানে স্পট ডেথ হয়। সেখান থেকে কৃষ্ণপুর হসপিটাল নিয়ে আসে, ডাক্তার কনফার্ম করেছে মারা গেছে। সাইকেল আরোহী এখন কেমন আছে? সাইকেল আরোহী এই মুহূর্তে এখন জখম হয়ে আছে, এখন মেডিকেল কলেজে ভর্তি আছে বহরমপুরে। অর্থাৎ সাইকেলের সঙ্গে মোটর সাইকেলের অ্যাক্সিডেন্ট হয়? এটা আমাদের আনুমানিক, এখন সঠিক কী সেটা এখন নিজে আমরা প্রতি বুঝতে পারছি না। এখন দেখার বিষয় সেটা। একটা মোটর সাইকেলে দুজন ছিল? একটা বাইকে দুজন ছিল। তাদের নাম কি কি বললেন? রবিউল ইসলাম আর রিঙ্কু শেখ। তাদের কি একই জায়গাতে বাড়ি? একই জায়গায় বাড়ি? কোথায় বাড়ি? কোথায়? চুয়াপুকুর। আপনি কে হচ্ছেন? আমি মৃত দাদা বলছি। দাদা। আপনার ভাইয়ের নাম? রবিউল শেখ।